সালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মতো বাংলা লিখতে পারেন। স্ক্রিনে যে লেখাগুলো দেখতেছেন সাধারণত এই লেখাগুলো পিসি বা ল্যাপটপের মাধ্যমে খুব সুন্দরভাবে লেখা যায়। এই ধরনের বাংলা ফন্ট সেখানে ডিফল্ট অবস্থায় দেয়া থাকে। কিন্তু মোবাইলের ক্ষেত্রে আপনাকে ইনস্টল করতে হবে, এরপরে লিখতে হবে। তা আমি আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে দেখাবো। আপনি হয়তোবা জানেন যে বর্তমান সময়ে পিক্সেল ল্যাব অ্যাপটা খুব জনপ্রিয়। তো আপনি এটা এখানে কিভাবে ইনস্টল করবেন? তো সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোমে আসার পরে আমি যদি সার্চ করি বাংলা ফন্ট নামে সার্চ করলে কিন্তু আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। যেমন বেশ জনপ্রিয় আছে লিপিঘর, ফন্ট বিডি, বঙ্গলিপি। এই ধরনের ফন্টগুলো বা ওয়েবসাইটগুলো আপনি ঘুরে ঘুরে দেখবেন। এখানে বিভিন্ন বাংলা ফন্ট পাওয়া যায় ফ্রিতে। তো আমি আপনাকে কয়েকটা নির্দিষ্ট সাজেস্ট করব, যেটা কম্পিউটারের মতো দেখতে লেখাগুলো হবে। তো যেমন বর্ণমালা লিখে যদি সার্চ করি, যেমন এখানে বর্ণমালা বাংলা ফন্ট। তো এইটা কিন্তু হুবহু কম্পিউটারে যে লেখাগুলো আছে সেভাবে। তো এখানে দেখেন যে বর্ণমালা ফন্টটা কীভাবে হয়, এটা এখানে দেয়া আছে। তো এখান থেকে আপনি ডাউনলোড করবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার ফাইল ম্যানেজারে। এখানে আসার পরে যেমন ডাউনলোড অপশনে গেলে এখানে দেখবেন যে এইটা জিপ অবস্থায় আছে, ঠিক আছে। তো এইটাকে আনজিপ করতে হবে। এখন এইটাকে সিলেক্ট করার পরে এই মোর অপশন থেকে এখানে দেখেন যে স্ট্রাক নামে একটা অপশন আছে। যদি আপনার অ্যাপের মধ্যে এই স্ট্রাকটা না পান, তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি চলে আসবেন প্লে স্টোরে। এখানে ফাইল ম্যানেজার প্লাস, এই ফাইল ম্যানেজারটা ডাউনলোড করবেন। এখানে আপনি সব ধরনের অপশনগুলো পাবেন। তো যাই হোক, আমি এটা সিলেক্ট করার পরে মোর অপশন থেকে স্টারকে ক্লিক করলাম। এখানে লোকেশন ডাউনলোড দেওয়া আছে, এটাই থাকুক। আমি ওকে প্রেস করলাম। তো দেখেন বর্ণমালা নামে এখানে একটা ফন্ট বা ফোল্ডার হয়ে গেছে। এবং এই ফন্টের এটা টিটিএফ ফাইল এক্সটেনশন, যেটা টিটিএফ। তো এখন এটা স্টার্ট করার পরে আপনি চলে আসবেন পিক্সেল ল্যাবে। এখান থেকে যেমন এখানে একটা টেক্সট লেখা দেয়া আছে, এটা আমরা একটু বাংলা লিখে আচ্ছা, এখান থেকে একটু স্ক্রল করলে এখানে ফন্ট নামে একটা অপশন পাবেন। এই ফন্ট অপশনে আসবেন। এখান থেকে মাই ফন্ট দেখেন, এখানে কিন্তু বর্তমানে আমার কোনো ধরনের ফন্ট নাই। তো এখান থেকে অ্যাড করার জন্য এখানে টি প্লাস লেখা আছে, দেখেন আইকনটা, এটার উপরে ক্লিক করবেন। এটা ক্লিক করলে এটা আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তো আপনি ফাইলে আসবেন, এখান থেকে আপনার ফন্ট যেখানে রাখা, যেমন আমার ডাউনলোডে রাখা, এখান থেকে বর্ণমালা এখানে দুইটা দেয়া আছে। আমি প্রথমে একটা অ্যাড করলাম। অ্যাড করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যে এই ফন্ট সিলেক্ট হয়ে গেছে। ওকে প্রেস করলে এখন দেখেন যে এই ফন্ট কিন্তু দেখতে একেবারে হুবহু কম্পিউটারের মতো। একইভাবে ফন্টের বিভিন্ন ভেরিয়েন্ট থাকে। আপনি এটা যে রেগুলার ফন্ট, বর্ণমালা রেগুলার, ঠিক আছে। তো এইভাবে আপনি অ্যাড করতে পারেন। তো বেশ জনপ্রিয় যেগুলো আছে আমি আপনাকে কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে এরপরে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।